আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আজকে 17ই মার্চ 2026। রাস্তায় দেখতে পাচ্ছেন যে আমাদের বরফ মোটামুটি হারে সরে গেছে আসলে একটা অংশ, আর বাকিগুলো সরছে গলছে। আজকে প্লাস টেম্পারেচার +10-11 হবে, এখন +8, আর একটু বাড়বে দিনের বেলা। এবং প্লাস টেম্পারেচারের পর্ব আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে, আশা করা যায় 3 মাসের বিচ্ছিরি উইন্টারের পর। অফিসিয়ালি আমাদের এখানে ফল সিজন, ভুল বলেছি, স্প্রিং সিজন শুরু হবে নেক্সট উইক থেকে, 20-21 তারিখ থেকে মার্চের। সো তারপর আস্তে ধীরে স্প্রিংয়ের ভাইবও আসবে। বলি, তোমার কাছে একটা ছোট প্রশ্ন। নিশ্চয়ই। আজকের ঘটনা যেটা এই যে সিআইসি নিউজে প্রকাশিত, আমি এটা শেয়ার করেছি আমাদের পেজে, সেটা হচ্ছে ওয়াইএনপিতে এই যে 9টা ক্যাটাগরি রিভোক করা হচ্ছে মে মাসের এন্ডে। এই বিষয়ে তোমার নিজের ধারণা এবং মতামত কি? নিশ্চয়ই, এই রিভোকটা যে করা হচ্ছে এটা আমরা আভাস আসলে শুনতে পাচ্ছিলাম বেশ কিছুদিন ধরেই। অন্টারিওতে তো আসলে খুব রেগুলার ড্রও হচ্ছিল না। মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিম, পিএইচডি গ্র্যাজুয়েট স্ট্রিম যেগুলো ছিল, আমরা অনেক দিন ধরে, বছরখানেকের মতন সময় আমরা মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমের ড্র দেখি নাই, পিএইচডিতে দেখি নাই। ফেব্রুয়ারি মাসে একটা ড্র হয়েছে, একটা না আসলে ফেব্রুয়ারি মাসে 2-3টা ড্র হয়েছে অন্টারিওর অন্যান্য স্ট্রিম থেকে, যেমন ফরেন ওয়ার্কার স্ট্রিম বা অকুপেশন ইন্ডিয়ান স্ট্রিম, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম। তো এখানেও খুব স্পেসিফিক ক্যাটাগরিতে ড্র হয়েছে। আমি যদি হিস্টোরিক্যালি যাই, এই সব ফেব্রুয়ারির সমস্ত ড্রই ট্রেড, অকুপেশন, হেলথ কেয়ার, এডুকেশন, এই এডুকেশনের মধ্যে একটাই এনওসি ছিল। তো এই যে সিচুয়েশনটা, অন্টারিও থেকে যারা পড়াশোনা শেষ করে বসে আছে বা অন্টারিওতে কাজ করছে অনেক দিন ধরে, তারা তো আসলে এইটাই সবচাইতে ভালো প্রোগ্রাম তাদের জন্য, যে অন্টারিওতে মাস্টার্স গ্র্যাজুয়েট স্ট্রিমে জব অফার ছাড়া এলিজিবল হওয়া, অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম। এই স্ট্রিমগুলোর এই যে ইরেগুলারিটিস ছিল, কিছু ড্র হচ্ছে না, এই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে পুরোটাই ক্যান্সেল করে আবার নতুন করে শুরু করা, নতুন করে প্রোগ্রামের স্ট্রিমগুলোও নির্ধারিত করা, কোন স্ট্রিমের জন্য কি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো নির্ধারণ করা এবং নতুন করে স্টার্ট করা। আমার মনে হয় না এটা খারাপ হবে, আমার মনে হয় এটা ভালোই হবে। প্রথম সব সময় সব কিছুতেই মনে হয় এটা মনে হয় খারাপ হয়ে গেল। যেমন স্টাডি পারমিটের জন্য যখন নতুন রেস্ট্রিকশনসগুলো আসছিল, আমরা অনেকেই ভয় পাচ্ছিলাম যে এটাকে টাইট হয়ে যাবে নাকি, কিন্তু আদতে তো দেখা যাচ্ছে যে খারাপ ডিসিশন হয় নাই, বরং ভালো ডিসিশন হয়েছে যারা জেনুইন স্টুডেন্ট তাদের জন্য। সো ক্যানাডা এখন ওই যে টার্গেটেড করে ফেলেছে, মানে সবার জন্যই একই রকম সম্ভাবনা, সুযোগ এখন আর নাই। যাদের ক্যানাডাতে ডিমান্ড আছে, ক্যানাডার যাদেরকে দরকার আছে, তাদের জন্য পথ সহজেই থাকবে বা স্মুথই থাকবে। সো বলি, এটা আসলে তাহলে মানে একটা স্ট্রিম লাইন করা হচ্ছে, নট দ্যাট যেদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। জুন মাসে আসলে বোঝা যাবে যে কে থাকলো না, কিভাবে সবকিছু স্ট্রাকচারড এন্ড স্ট্রিম লাইনড হচ্ছে, রাইট? কারেক্ট। দর্শক ভাই বোনেরা, আশা করি একটা পরিষ্কার ধারণা পেলেন এই বিষয়ে। যারা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে এই বছর কানাডাতে আসার পরিকল্পনা করছেন, চেষ্টায় নেমেছেন, আল্লাহ দয়া করে আপনাদের এই নিয়তকে, দমকে, শ্রমকে কবুল করে নিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।